আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো স্বপ্নে সাপ দেখলে কি হয়। হযরত ইবনে মুহাম্মদ সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ঘরে সাপ দেখা ঘরে লোক শত্রু হবে, জঙ্গলে সাপ দেখা মানে অপরিচিত কোনো লোক শত্রু হবে। সাপের সাথে লড়াই করতে দেখা ঝগড়া বিবাদে লিপ্ত হবে। সাপে দংশন করতে দেখা আহ, সাপে দংশন করতে দেখা শত্রু দ্বারা বিপদগ্রস্ত হবে। সাপ মারতে দেখা শত্রুর উপর বিজয়ী হবে। সাপের গোশত ভক্ষণ করতে দেখা গোশত পরিমাণ শত্রুর মালের মালিক হবে। হযরত ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাদা সাপ দেখা শত্রুতার লক্ষণ, কালো সাপ দেখা সৈনিক হওয়ার লক্ষণ। সাপ থেকে পালাতে দেখা কিন্তু সাপকে দেখতে পাচ্ছে না, সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবে। সাপ পাকড়াও করতে দেখা তবে তাকে কোনো কষ্ট দিচ্ছে না, এরূপ দেখলে সম্মান লাভ হবে এবং দুশ্মন থেকে নিরাপত্তা লাভ করবে। হযরত ইস্পাহানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সবুজ সাপকে আনুগত্য করতে দেখা গুপ্ত ভান্ডারের লক্ষণ। আস্তিন থেকে সাপ বের হতে দেখা অর্থাৎ আস্তানা থেকে সাপ বের হতে দেখা নিজ সন্তান শত্রু হবে, এরূপ বোঝায়। সাপ মারতে দেখা এবং সাপের রক্ত নিজের দেহে পড়তেছে দেখা দুশ্মনের মাল হাতে আসবে। বিছানায় সাপ দেখা স্ত্রীর মৃত্যু হবে। মুখ দিয়ে সাপ বের হয়ে জমিনে ডুবে যেতে দেখা ধ্বংস হওয়ার লক্ষণ। সম্মানিত দর্শক শ্রোতা, সাপ দেখলে কি হয় আমরা জানলাম। অনেক উলামায়ে কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তো আমরা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে আপনাদেরকে কিছু ব্যাখ্যা জানালাম। তবে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা কেউ স্বপ্ন দেখলে এমন কোনো মানুষের কাছে বলবেন না যে আপনার স্বপ্নের কুব্যাখ্যা করে দিবে। আপনার স্বপ্নের কুব্যাখ্যা করে দিলে আপনার এই ক্ষতি হতে পারে। এজন্য আপনারা স্বপ্ন যার তার কাছ থেকে বলা থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।